দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। এই মন্তব্য করেছেন আজকে অর্থ উপদেষ্টা। এখন আমার প্রশ্ন হলো যে আপনারা ৩ মাস আগে কি বলেছিলেন কি মনে আছে? জুলাই আগস্টের সেই আন্দোলনের পরে যখন আপনারা ক্ষমতা দখল করলেন, ক্ষমতা দখল করার পর তখন কিন্তু ঠিকই বলেছিলেন যে অবস্থা অত খারাপ না এবং আপনারা বিদেশি ঋণ যেটা সেটাও দিতে পারবেন। যে অর্থনীতিটা আপনারা পেয়েছিলেন ইভেন এত যে দুর্নীতি কথা বললেন, এত যে অনিয়মের কথা বললেন, যে অর্থনীতিটা আপনারা হচ্ছে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া যে অর্থনীতিটা পেয়েছিলেন, সেই অর্থনীতিটা হাতে নেয়ার পরে এনালাইসিস করে আপনারা বললেন যে সবকিছু ঠিক আছে, মানে বিদেশি ঋণ দিতে পারবেন। গত ১০০ দিনে তাহলে কি করেছেন? শুধুমাত্র বৈদেশিক রিজার্ভ যে কমছে তা কিন্তু না। এখন তো আপনার রিপোর্ট থেকেই, আপনার করা রিপোর্ট থেকেই বের হয়ে আসছে যে আসলে কতটা ভয়াবহ। এবং যেই প্রস্তুতি পরিকল্পনার কথা বলছেন তা তো আমরা দেখতেই পাচ্ছি। আপনারা ভিক্ষার ঝুলি নিয়ে আইএমএফ এর কাছে যাচ্ছেন, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাচ্ছেন, এটা দেখাচ্ছেন, ওটা দেখাচ্ছেন। দেশটাকে ধ্বংস না করে তো থামবেন বলে মনে হয় না। নাকি ভুলে গেছেন যে আপনি নিজের মুখ থেকেই কি বলেছিলেন? তো আমি একটু একটু দেখাই, আপনি যদি ভুলে গিয়ে থাকেন যে আপনি কি বলেছিলেন, একটু দেখেন ভিডিওতে। অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গতি কিছুটা স্লথ হয়েছে ঠিকই, তবে কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ঋণের কিস্তি পরিশোধে অসুবিধা হবে না বলেও উন্নয়ন সহযোগীদের আশ্বস্ত করেন তিনি। বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, নতুন সরকারের পাশে আছে সংস্থাটি। রিপোর্টে আরো জানাচ্ছেন রিজভী নওয়াজ। এখন দর্শক, আপনারা যারা আজকের খবরটা দেখেননি, অর্থ উপদেষ্টা সে তার নিজের কাজেরই কি রিপোর্ট দিচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা যে কি ভয়াবহ তার একটু অংশ আমি একটু আপনাদের দেখাই। যারা দেখেছেন তো দেখেছেনই। এই রিপোর্টটা আপনারা হয়তো দেখেছেন। আমরা ঢাকা ট্রিবিউনের যে ভিডিও করেছে ওরা, ওইটা একটু দেখি। দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ, লাগামহীন অনিয়ম দুর্নীতির পদদুস্ত সব খাত বলে মন্তব্য করেছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগে ব্যাংকের অডিট রিপোর্ট গভর্নর ও ডেপুটি গভর্নর আটকে দিতেন, তাদের ইচ্ছা অনিচ্ছায় ব্যবস্থা নেওয়া হতো। মঙ্গলবার সচিবালয় অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অর্থ তো ৩ মাসে কি করলেন সেটা তো হচ্ছে আপনার রিপোর্ট থেকে আমরা জানতে পারলাম। ৩ মাস পার করলেন, দেশ চালাচ্ছেন। কথা হচ্ছে যে দেশটা কবে মুক্তি পাবে আপনাদের কাছ থেকে? দেশ চালাতে পারছেন না সেটা তো ক্লিয়ার, খুবই ক্লিয়ার। আপনাদের মতো লোকগুলো আমি মনে করি না আসলে সবাই এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন বা আছেন। যারা ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে তাদেরকে তাদের লড়াই করতে দিন, আপনারা সরে দাঁড়ান। এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ।